প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকের উল্লেখযোগ্য একটি খবর হচ্ছে, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 2 শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি 242 জন যাত্রী নিয়ে আজকে দুপুরে আহমেদাবাদের আকাশে বিধ্বস্ত হয় এবং এরপরেই এতে আগুন ধরে যায়। বিমানটি অর্থাৎ উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, আবাসিক এলাকাও আগুন ছড়িয়ে পড়েছে। তো এটা একটা খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা। যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যাদের পরিবারের এই সদস্যরা যারা হারিয়েছেন, যাদের এই পরিবারের আপনজন প্রিয়জনকে, তাদের পরিবারের জন্য শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। বন্ধুরা, আরেকটি খবর, আমাদের দেশের খবর হলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, যিনি কিছুদিন আগেই পার্টিটার সেক্রেটারি জেনারেল হয়েছেন, তিনি আজ যশোরে খুলনার এই অঞ্চলে একটা সমাবেশে, খুলনাতেই একটা সমাবেশে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করেও সংস্কার এবং বিচারের কাজ সম্পাদন করা যায়। দেশের এটা একটা বিরাট আলোচিত ঘটনা যে প্রধান উপদেষ্টা জনগণকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে 6 জুন তার যে বক্তব্য ছিল ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে জাতীয় নির্বাচন করবেন, সেখানে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে কথা বলেছেন। যদিও বিএনপি বারবার এবং বিএনপি সহ সমমনা দলগুলো বেশিরভাগ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিল, কিন্তু বিদেশে গিয়ে তিনি অবস্থায় বলেছেন একটি দল নির্বাচন চায়, ডিসেম্বরে চায় আর কি। এটা উনি সঠিক বলেননি। পরবর্তীতে তিনি বিএনপি এবং সমমনাদের দাবি উপেক্ষা করে এবং জামাত এবং চরমনাই, হেফাজত ও এনসিপি এর দাবির কাছাকাছি গিয়ে তিনি এপ্রিল নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ফলে এটা নিয়ে তর্ক বিতর্ক, বিরোধ, আলোচনা সমালোচনা ব্যাপকভাবে তৈরি হয়েছে। তবে ভালো খবর হলো, আগামীকাল 13 জুন লন্ডনে থাকা তারেক জিয়ার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টা এখন লন্ডন সফর করছেন। তিনি তার সাথে একটি বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সে অনুযায়ী একটি বৈঠক হতে যাচ্ছে বলে সবগুলো সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। আশা করি সেখানে একটা ফয়সালায় যাবেন। তবে বিএনপির যিনি উপদেষ্টা, ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযোদ্ধা, আমরা সবাই তাকে চিনি, চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, প্রবীণ রাজনীতিবিদ, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ভালোভাবে অবস্থান নিয়ে ছাত্রদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করেছেন। জামায়াতের ব্যাপক সমালোচনা করে তিনি বেশ সমালোচিত হয়েছেন, কিন্তু তার অবস্থান থেকে তিনি এক চুলে সরেননি। তিনি গতকাল বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পদ হারাইয়া ফেলেছেন, উনি পদ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন, বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলায়, ওনার এলাকা যেটা বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মূল্য সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান একথা বলেন। বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের সঙ্গে সেই বৈঠকটা হবে শুক্রবার। আশা করব ইউনূস সাহেব সত্যভাবে কথা বলবেন। ইউনূস সাহেব, আপনি আমার চেয়ে 9 বছরের বড়, আপনি আমার মুরব্বী, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত। আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এদেশকে আপনার রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, মিটনা
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি AHM জাহেদ আলম প্রমুখ সম্ভবত এই আসন থেকে কিশোরগঞ্জের ফজলুর রহমান সাহেব নির্বাচন করবেন। আগেও তিনি এমপি ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, অত্যন্ত প্রখাহ মানুষ, ছাত্রলীগের সভাপতি ছিলেন। সেখানে আওয়ামী লীগ ত্যাগ করে তিনি বিএনপিতে এসেছেন এবং তিনি এখন চেয়ারপারসনের উপদেষ্টা। অনেক বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে। এই মহান মুক্তিযোদ্ধা তিনি আজকে এই যে গতকাল যে কথাটি বলেছেন, হ্যাঁ একটা সমাধান তো আমরা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বা মনে করা হচ্ছে যে তিনি ক্ষমতা প্রলম্বিত করতে চান। উনি চাপে পড়ে এপ্রিল নির্বাচনের কথা বলেছেন। কার্যত তিনি এপ্রিলের যে আবহাওয়া থাকবে, যে পরীক্ষা থাকবে, রোজার পরে ঝড় বৃষ্টি ইত্যাদির মধ্যে এপ্রিল নির্বাচন হওয়াটা অসম্ভব, ফলে উনি নির্বাচন পিছিয়ে দিতে পারেন এজিওতে। কিন্তু তিনি বলেছেন যে অনেকে বলছেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তিনি বলছেন তিনি প্রেসিডেন্ট হতে চান না। তার বয়স 86 বছর। এই বয়সে ইউনূস সাহেব যে সুবিধা নিয়েছেন, যে সুবিধা পেয়েছেন, সেটা অনেক, তিনি দেশকে অনেক কিছু দেওয়ার সক্ষমতা রাখেন এবং দিচ্ছেনও। ভবিষ্যতে বেঁচে থাকলে দেবেন, এটা সবাই আশা করে। কিন্তু তার কারণে যেন দেশে কোনো বিতর্ক তৈরি না হয়, কোনো সমস্যা তৈরি না হয়, এটাও সবাই আশা করছেন। শুধু বিএনপি নয়, বিএনপি সমমনা দল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, সকলেই চাচ্ছে ডিসেম্বরে বা তার আগে একটা নির্বাচন সংস্কার করে বিচারের প্রক্রিয়া। সংস্কার বা বিচার তো একদিনে শেষ হবে না, এটা চলমান থাকবে। গণতন্ত্র বিনির্মাণের কাজটা চলমান থাকবে। অতএব নির্বাচনের পাশাপাশি এই কাজগুলি উনি করতে পারেন, বা কাজের পাশাপাশি সংস্কার বা বিচারের পাশাপাশি নির্বাচনটা তিনি দিতে পারেন এবং চাইলে তিনি এগিয়ে আনতে পারেন। আমরা আশা করব যে দেশে যাতে কোনো বিরোধ আরও বেশি বেড়ে না যায়। তিনি মুরব্বী হিসাবে, জনগণের মুরব্বী হিসাবে, দেশের মুরব্বী হিসাবে, দেশের এক্সিকিউটিভ প্রধান হিসাবে তিনি এই দায়িত্বটা নেবেন, বুঝবেন এবং বিশেষ কাউকে ক্ষমতাসীন করার কোনো পদক্ষেপ তিনি নেবেন না। এটা সবাই বিশ্বাস করতে চায়, আশা করতে চায়। কারণ দেশের জন্য যেটা ভালো হয় তিনি আশা করি সেটাই করবেন এবং আমরা সবাই সেটা তার কাছে প্রত্যাশা করি, আশা করি। তার জিয়ার সাথে বৈঠকের মধ্য দিয়ে সেই সমাধান জাতি পাবে, দেশ একটি দিক নির্দেশনা পাবে। ইউনূস সাহেব তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, শিক্ষা দিয়ে দেশকেও সেই পথে এগিয়ে নেবেন, এই প্রত্যাশায়। আর একই সঙ্গে আমি আমার চ্যানেলটিকে, ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং থাকবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। মাঝে মাঝে আপনাদের সাথে আমি দেখা করি, বিরক্ত হই। অনেকে ইউটিউব করেন, পিনাকি ভট্টাচার্য করেন, জাহিদুর রহমান করেন, মাসুদ কামাল, দীপু সরোয়ার এবং আরও অনেকে আছেন। আমি তাদেরও সাফল্য কামনা করি এবং সবাই যাতে ফেসবুকে, ইউটিউবে সত্য কথা বলেন, দেশবাসীকে বিভ্রান্ত যাতে না করেন, সেই আশাবাদ ব্যক্ত করে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার সহ যারাই আছেন না কেন, সকলের সাফল্য কামনা করছি এবং সবাই সত্য কথা বলবেন, সঠিক কথা বলবেন, দেশের কল্যাণে কথা বলবেন, মানুষের কল্যাণে কথা বলবেন, মানুষকে বিভ্রান্ত করবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না, এই আশা ব্যক্ত করে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।